মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক মুজাহিদ জামান দাদা হুজুর পীর কেবলা আপনাদের বড় মহব্বত করতেন, আপনাদের করে খুব ভালোবাসতেন, মুরিদদের করে ভালোবাসতেন। তাই মুজাহিদ জামান প্রতিটা ওয়াজে জলসায় গিয়ে গিয়ে বলতেন, বাবারা মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে মরে যাও, নামাজি পরেশগার মুত্তাকি মুখলেস আবেদ জাহেদ আপনার আল্লাহ পাকের মাহবুব বান্দা হয়ে মরে যাও। আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন যদি আল্লাহর ওলি হয়ে মরতে না পারো, ফাসিক হয়ে মরে যাও, দাড়ি চাচা হয়ে মরে যাও, ফাজির হয়ে মরে যাও, হারাম খানেওয়ালা হয়ে মরে যাও, তথাপি তোমরা কাফের হয়ে মরে যেও নে, কাফের হয়ে মরে যেও নে। যার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিলের মধ্যে ঠিকঠাক ভাবে থাকবে, ঈমানের কলসি তার থাকবে, ফাঁকা ঈমানের কলসি নিয়ে, ফাঁকা ঈমানের কলসি নিয়ে কিয়ামতের ময়দানে যদি দাঁড়াও, আল্লাহ পাকের হাবিব বলে দিয়েছে রহমতের বৃষ্টি বর্ষণ হবে, এক ফোঁটা দু ফোঁটা রহমতের বৃষ্টি তোমার ঈমানের ফাঁকা কলসিতে যদি পড়ে যায়, বিনা হিসাবে আমার আল্লাহ ডেকে জান্নাত দান করে দেবে। হবে না সুবহানাল্লাহ? কি হলো বাপজান, একটু আগে আগে যদি জায়গা থেকে সরে আসেন তো, অনেক সব দাঁড়িয়ে থাকে, কতক্ষণ দাঁড়িয়ে থাকে, সরে আসেন। কমিটির লোক বসার ব্যবস্থা করবে না, যাও কাদা ওখানে কিছু করা যাবে না, ঠিক আছে। তাহলে ঈমান হচ্ছে বড় সম্পদ, জোরে বলে, ঈমান তো বড় সম্পদ। হয়ে গেছে, আবার বলি নাকি? আচ্ছা ঠিক আছে। ঈমানের মূল শর্ত কথা বললাম, এই দুটো যদি ঠিক থাকে, কলসি ঠিক থাকে, পানি পড়লেই আল্লাহর রহমতে জান্নাত যাবেন, জোরে বলেন। আর কলসি ফুটো সারা জীবন নামাজ পড়েছে, সারা জীবন হজ যাকাত করেছে, ফুটো কলসি যাবে জাহান্নামে। কোথায় যাবে? জাহান্নামে। দুনিয়ার একটা উদাহরণ দিই, কনসেপ্ট ক্লিয়ার হবে। মিলিটারি জানেন আপনারা? মিলিটারিতে ভর্তি হতে গেলে দুটো শর্ত। কটা শর্ত? এই দুটো যদি না থাকে সে মিলিটারি হতে পারবে না। বড় আইএ বিএ পড়েছে, এই এমএ করেছে, মাস্টার ডিগ্রি করেছে, হেন তেন সবকিছু করেছে, হ্যাঁ, বড় ফুটবলার, বড় ক্রিকেটার হবে না। মিলিটারি হতে গেলে দুটো শর্ত, এক নম্বর হচ্ছে হাইট, আর দ্বিতীয় নম্বর হচ্ছে চেস্ট। হাইট আর চেস্ট যদি না থাকে, প্রধানমন্ত্রীর বেটা হলেও মিলিটারি হতে পারবে না। হাইট আর চেস্ট নেই, যত বড়ই সার্টিফিকেট থাক মিলিটারি হতে পারবে না। হাইট আর চেস্ট আছে, ফকিরের ঘরের বেটা হলেও মিলিটারি হতে পারে, এ মিলিটারি হওয়ার যোগ্য। সার্টিফিকেট কমতি আছে, এ মিলিটারি হওয়ার যোগ্য, কেন হাইট আর চেস্টের আছে। ওরকম যত বড়ই নামাজি হোক, রোজাদার হোক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি গাফলাতি থাকে, সে মুমিন হতে পারবে না। আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি ঠিক থাকে, এ মুমিন হওয়ার যোগ্য, এ মুমিন হতে পারে। একবার জোরে বলে, জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমরা যে মুমিন, আমরা যে ঈমানওয়ালা, এক নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় নম্বর হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুটো আমাদের মধ্যে যখন আছে, আমাদের পাওয়ার সবচেয়ে বেশি, আমাদের হুঙ্কার সবচেয়ে বেশি, আমাদের হাল সবচেয়ে বেশি, আমাদের হালত, আমাদের তাকত সবচেয়ে বেশি। হে নবীর উম্মত উম্মতিরা, এজন্যই তো
হাতে কিছু নেই, বড় বড় মন্ত্রী প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি আর বড় বড় সব যারা আইএবি আছে, যারা বড় বড় সব মিলিটারি আছে, বড় বড় পুলিশ আছে, হেডোটানো আছে, আর বড় বড় কি বলে গ্রামের সব প্রধান আছে, ব্লক সভাপতি আছে, এরকম রাজ্য সভাপতি আছে, নানা রকমের যারা পোস্টে আছে। আমরা সামনে থেকে কথা বলি, কিছুই নেই, না আমাদের হাতে অস্ত্র আছে, না আমাদের হাতে পাওয়ার আছে, না আমাদের টাকা পয়সা আছে। এই ছিটে বেড়া ঘর থেকে বেরিয়ে প্রধানের সঙ্গে টক্কর লাগাচ্ছে, কেন তুমি পরের মাল খেয়ে নিলে, কেন তুমি এই হারাম কাজ করলে। এই যে আমাদের একটা পাওয়ার, মানে এক কথায় এই যে আমরা হকের হয়ে লড়াই করছি, কিছু থাকা না কিছু না থাকা সত্ত্বেও আমরা যে হকের হয়ে লড়াই করছি, আমরা যে হকের জন্য বড় বড়কে আমরা তাকতবর করে আমরা সামনে থেকে চ্যালেঞ্জ করছি, এটা আমাদের গায়ের তাকত নয়, এ তাকত ঈমানের তাকত। শুনছেন আপনারা? আমাদের যে আওতা পোস্ট, আমরা যে হালতে আছি, মুচির কাজ করে মুসলমান, ম্যাথরের কাজ করে মুসলমান, আছে না? তার কিছু ফকির মুসলমান, ফকির, কিন্তু গরম দেখবেন রাজা বাদশাদের মতো, আছে না? তুই কেন ঘরের টাকা খেলি, ভেঙে ফেলবো, মেরে ফেলবো, চিল্লাচ্ছে, হকের হয়ে লড়াই, হকের হয়ে লড়াই করছে, ওকে মারছে তাও হক ছাড়ে না। এই তাকতটা কিসের তাকত? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা সারা পৃথিবীর কারো কাছে নেই, সারা পৃথিবীর কারো কাছে নেই। এটা আল্লাহ কাদের করে দিয়েছে? কাদের করে দিয়েছে? মুমিনকে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, কোথা থেকে আমরা পেলাম? কারবালা থেকে আমাদের খবর এসেছে, কারবালা শরীফ থেকে খবর এসেছে 20,000 সৈন্য ইবনে জিয়াদের মাধ্যমে, কুফা থেকে ইবনে জিয়াদের মাধ্যমে পাঠানো হয়েছে। কারবালাতে 20,000 সৈন্য এসেছে। এজিদ বলেছে, এজিদ বাহিনী 20,000 সৈন্য কারবালাতে এসে হুসাইন হুজুরকে ঘিরে ফেলেছে, 32 জনকে ঘিরেছে। কত হাজার সৈন্য? 20,000 সৈন্য। কোন রাতে 22,000 পর্যন্ত বলা আছে। 20,000 সৈন্য 32 জনকে ঘিরেছে। 32 জনকে ঘিরে তারা কি করছে? তারা প্রেসার ক্রিয়েট করছে, পানি বন্ধ করে দিয়েছে, খাবার বন্ধ করে দিয়েছে, 3 দিন পানি খাওয়া বন্ধ, খাবার খাওয়া বন্ধ। এর উম্মত উম্মতিরা, এত কিছু করার পরেও, এত কিছু করার পরেও তারা আগের কাজও করেছে। তারা আলী আসগরকে শহীদ করেছে, আলী আকবরকে শহীদ করেছে, আবু বকর বিন আলীকে শহীদ করেছে, ওমর বিন আলীকে শহীদ করেছে, উসমান বিন আলীকে শহীদ করেছে, আব্বাস বিন আলী আব্বাস আলমদারকে শহীদ করেছে, হযরত কাসিম বিন হাসানকে শহীদ করেছে, হযরত কাসিম বিন হাসানকে শহীদ করেছে। আর সব হুজুরের কলিজার টুকরা করে হযরত যায়েনব হুজুরের দুটো সাহেবজাদা অনকে শহীদ করেছে, মুহাম্মদকে শহীদ করেছে, ইমাম মুসলিম হুজুরকে শহীদ করেছে, মুহাম্মদ ইব্রাহিমকে শহীদ করেছে। এত শহীদ করার পরেও হযরত হুর বিন ইয়াজিদকে শহীদ করেছে। এত শহীদ করার পরেও হুসাইন হুজুর মাথা নত করে না, হুসাইন হুজুর মাথা নত করে না, বীর বিক্রমের মতো লড়াই করেছে আর মাথা উঁচু করে আল্লাহর জন্য গর্দান কাটিয়েছে। বাতিলের কাছে মাথা নত করে না, বাতিলের কাছে মাথা নত করে না। হুসাইন হুজুর যখন মাথা কাটাচ্ছিলেন, হুসাইন হুজুর গর্দান কাটাচ্ছিলেন, গর্দান কাটাবার আগে বলেছিলেন, শোন শোন শোন, হুজুর বলেন না এরকম যে আমি হুসাইন এজিদের কাছে মাথা নত করব না, না না, এটা বলেন না। হুজুর বলেছেন আমার মতন হুসাইন এজিদের মতন লোকেদের কাছে কোনোদিন মাথা নত করবে না। ইশারা করে দিয়েছে কিয়ামত পর্যন্ত যারা সচ্চা কালমা পড়নে वाला আছে বাতিলের কাছে মাথা নত করবে না। যারা হবে না সুবহানাল্লাহ। বুঝছেন আমাদের যে পাওয়ার কিসের? অনেকে দেখবেন দাড়ি টুপি সব আছে, নামাজ পড়ে পড়ে কপাল কালো করেছে, পাওয়ার নেই, পাওয়ার নেই, তার মানে ওর ঈমান ঠিক নেই, ওর ঈমান ঠিক নেই। এই বুঝছেন আপনারা? আর যার কালেমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাচ্চা দিলে আছে, আমলের কমজোর হলো তাকত তার আছে, তার ঈমানের তাকত আছে। এই ভারতবর্ষে 200 বছর ইংরেজ রাজ করেছে। কত বছর? কত বছর বলে?
200 বছর ইংরেজরা রাজ করেছে, যাওয়ার আগে তাদের পুরো ঘটনা এখনো ইতিহাসে লেখা আছে। ইন্ডিয়া থেকে যাওয়ার আগে বলেছিল যে এই 200 বছরে সবাই মাথা নত করেছে, কোন মুসলমান আমাদের কাছে মাথা নত করে না। সব দলের লোক, সব ধর্মের লোক, সব জাতির লোক আমাদের কাছে এসে মাথা নত করেছে, কিন্তু একটা কলমা পড়নেওয়ালাকে আমরা মাথা নত করাতে পারি। সবাইকে গোলাম করেছি, কিন্তু মুসলমানকে গোলাম করতে কেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমাদের আল্লাহ পাক সবচেয়ে বড় সম্পদ কালেমা দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়েছে। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমাদের বুকের মধ্যে আঁকড়ে রাখতে হবে, এটাকে নষ্ট করতে দিলে হবে না। এটা যদি আমাদের দিলের মধ্যে থাকে, আগেই বলে দিয়েছে আমার আল্লাহ জাহান্নাম থেকে তুলেও জান্নাত দেবে। আমরা ফাঁকা কলসি নিয়ে গেলে আল্লাহ রহমতের বৃষ্টি হবে। হে উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে বলেছেন জান্নাতের দরজা কত বড় হবে। হুজুর পাক বলেছেন জান্নাতের এক চৌকাঠ থেকে অন্যদিকে যদি কেউ ঘোড়া করে চেপে 500 বছর ছোটে, ঘোড়া করে চেপে 500 বছর ঘোড়াটাকে ছুটিয়ে যে জায়গায় পৌঁছাবে, দ্বিতীয় চৌকাঠটাও পর্যন্ত আছে। এত বড় দরজা, এ মাথা থেকে সে মাথা, এত বড় দরজা। হুজুর পাক বলছেন যখন জান্নাতীরা জান্নাতে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে যাবে আলগা আলগা যাবে না, মানে জান্নাতীরা যখন জান্নাতে যাবে গ্যাপ থাকবে না, একে অপরের কাঁধের সাথে কাঁধ লেগে লেগে একসাথে এত বড় দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। যারা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে আরশের উপরে লিখে রেখেছেন যে আমি আল্লাহ, আমার গজবের থেকে রহমত বেশি। একবার জোরে বলে আল্লাহ মালিক, আল্লাহর কাছে গজব আছে, আবার আল্লাহ পাকের কাছে জোরে বলে গজব আছে, রহমত আছে। কিন্তু আল্লাহ পাকের বেশি কোনটা? রহমত। আল্লাহ পাকের বেশি কোনটা? রহমত। তাহলে ঈমান আমাদের হিফাজত করতে হবে, কথা ঠিক না বেঠিক? তাহলে ঈমানের মূল শর্ত কটা? ইবতিদাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এটা মাথায় নিয়ে এলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে, এবার অন্যদিকে মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে তিন দল বলেছেন। এক নম্বর হচ্ছে কাফেরের কথা বলেছেন, দ্বিতীয় নম্বর হচ্ছে মুনাফিকের কথা বলেছেন, তৃতীয় নম্বর হচ্ছে মুমিনের কথা বলেছেন। কাফের যারা আল্লাহকে অস্বীকার, যারা কাফের দুইটা দল আছে। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন কাফের দুই প্রকারের, কাফেরের দুইটা দল আছে। মিনাহালিল কিতাবি ওয়াল মুশরিকিন, মিনাহালিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা। মিনাহালিল কিতাব অস্বীকারী কাফের, ওয়াল মুশরিকিন মুশরিক কাফের। কাফের হচ্ছে দুই প্রকার, এক নম্বর হচ্ছে আল্লাহ পাকের কিতাব অস্বীকারী কাফের, তারপরে মুশরিক কাফের। কিতাব অস্বীকারী কাফের কারা? এক নম্বর হচ্ছে ইহুদি, দ্বিতীয় নম্বর হচ্ছে নাসারা। এই ইহুদি আর নাসারা এরা হচ্ছে কিতাব অস্বীকারী কাফের। বাকি तमाम বিশ্বে যত আছে তারা হচ্ছে মুশরিক কাফের। কেউ আল্লাহ পাকের জায়গায় চাঁদকে মাবুদ বলেছে, কেউ আল্লাহ পাকের জায়গায় গাছকে মাবুদ বলেছে, কেউ আল্লাহ পাকের জায়গায় সূর্যকে মাবুদ বলেছে। এরা হচ্ছে মুশরিক কাফের, এরা হচ্ছে শিরক করেছে, মুশরিক হয়ে গেছে, এরা কাফের, মুশরিক কাফের। এই দুই দলই হচ্ছে জাহান্নামে যাবে, এই দুই দলই হচ্ছে কাফের। কাফেরদের ঠিকানা জাহান্নাম, এদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। এরা হচ্ছে কাফের। একদল আল্লাহ পাক বলেছে কাফের, আল্লাহ সূরা নাযিল করেছে সূরা কাফিরুন। দ্বিতীয় নম্বর হচ্ছে মুনাফিক। মুনাফিক কারা? মুনাফিক হচ্ছে যারা মুসলমানের মতন সেজে থাকে, কাফেরের কাজ করে, মুসলমানের খাল পরে, মুসলমানের চাল চলন রেখে তারা কাফের দালালি করে, কাফেরের কাজ করে। এদিকেও থাকে ওদিকেও থাকে, এদিকেও থাকে ওদিকেও থাকে, এদিকেও হাসে ওদিকেও হাসে, এদিকেও হাত মিলায় ওদিকেও হাত মিলায়। এরা হচ্ছে মুনাফিক। আর মুমিন কারা? মুমিন হচ্ছে যারা
সচ্চা দিল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেনে নিয়েছে, আমার আল্লাহ তাদের ঈমানওয়ালা ঘোষণা করে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। কাফের মুনাফিক মুমিন, এই কাফের যত আছে এদের মধ্যে সবচেয়ে বড় দুশমন মুমিনদের কাদের? যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, এদের সবচেয়ে বড় দুশমন হচ্ছে কাফেরদের মধ্যে দুটো দলের মধ্যে একটা দল। কোন দলটা? ইহুদি আর নাসারা। ইহুদি আর নাসারা, এরা হচ্ছে মুসলমানের সবচেয়ে বড় দুশমন। এরা মুসলমানের সবচেয়ে বড় দুশমন। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া চাইলেন, আল্লাহ কোন কাফের যেন মুমিনের ক্ষতি করতে না পারে। আমার আল্লাহ দোয়া কবুল করে নিলেন। আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, আমার হাবিব চিন্তা করবেন না, কোন কাফের মুমিনের কোন ক্ষতি করতে পারবে না। কাফের মুমিনের ক্ষতি করতে পারবে না, কিন্তু দুশমন সবচেয়ে বেশি কে? ইহুদি নাসারা। ওরা ডাইরেক্ট যদি ক্ষতি করতে চাই পারবে না। এজন্য ইহুদি নাসারা মুসলমানদের মধ্যে থেকে বাছাই চাই। কি করলো বলে? বাছাই করলো। কাঁধে করে টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, নামাজওয়ালা, এসব লোকগুলোকে বাছাই করলো করে মুনাফিক তৈরি করলো। কি তৈরি করলো? জোরে বলেন, কি তৈরি করলো? মুনাফিক। মুনাফিক কয় দল তৈরি করলো? দু দল তৈরি করলো। কয় দল? আরে জোরে বলেন। দু দল মুনাফিক তৈরি করলো। একদল মুনাফিক ভণ্ড পীরের শাখালে তৈরি করলো, ভণ্ড পীরের শাখালে তৈরি করলো। আরেক দল মুনাফিক খুব নামাজি পরেজগারের শাখালে তৈরি করলো। দিয়ে এক দলকে দায়িত্ব দিল, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মানুষের দিল থেকে বের করো। আরেক দলকে দায়িত্ব দিল, তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিল থেকে বের করো। এই বুঝছেন আপনারা? এই বুঝছেন আপনারা? এক দলকে দায়িত্ব দিল কি লা ইলাহা ইল্লাল্লাহ বের করে দাও, আরেক দলকে দায়িত্ব দিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ বের করো। লা ইলাহা ইল্লাল্লাহ বের করার দায়িত্ব কাদের করে দিল? ভণ্ড পীর। জোরে বলেন আমার সাথে, ভণ্ড পীর। এই ভণ্ড পীরদের দায়িত্ব দিল লা ইলাহা ইল্লাল্লাহ। কিভাবে বের করলো? পীর হাজের নাজের মনে করতে আরম্ভ করলো। পীরকে কি মনে করতে আরম্ভ করলো? হাজের নাজে। পীরের নামে গরু জবাই, পীরের নামে ছাগল জবাই, পীরকে খুদা মনে করতে আরম্ভ করলো। পীরে দেখে ঝপাঝপ করে সেজদা মারতে আরম্ভ করলো। আছে না নেই? আপনারা ইউটিউবে দেখেন না, দেখেন না, ফেসবুকে দেখেন না, দেখেন না, কে তৈরি করেছে? ইহুদি নাসারা। কে তৈরি করলো? দেখেন, কে তৈরি করলো? ইহুদি নাসারা তৈরি করে মানুষকে শিরকে লাগিয়ে দিল। কিসে লাগালো? শিরক। শিরক কার সাথে? শিরক কার সাথে হয়? শিরক আর অন্য কারোর সাথে হয়? শিরক কার সাথে লাগালো? আল্লাহর সঙ্গে শিরক যারা করে তাদের ঠিকানা কি? আর আল্লাহ পাক দ্বিতীয় কাফের কাকে বলেছে? আল মুশরিকিন। যারা শিরক করে তারা মুশরিক, মুশরিক কাফের। প্রথম লোক ভণ্ড পীরেরা দায়িত্ব নিয়ে মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ থেকে সরাতে আরম্ভ করলো, শিরক করাতে আরম্ভ করলো। কথা ঠিক না বেঠিক? আর জোরে বলে কথা ঠিক। দ্বিতীয় নম্বর এরা কার দল? এরা হচ্ছে জুল খুবাইশা তামিমির দল। দ্বিতীয় নম্বর যে মুনাফিক, জুল খুবাইশা তামিমি। জুল খুবাইশা তামিমির দল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার পরেতে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধতে গনিমতের মাল জড়া করলেন। হুনাইনের যুদ্ধ হলো, গনিমতের মাল জড়া হলো। গনিমতের মাল জড়া হয়ে যাওয়ার পরেতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাইরের লোককে বেশি বেশি মাল দিতে আরম্ভ করলেন, বেশি বেশি মাল দিতে আরম্ভ করলেন। যখন বেশি বেশি মাল দিতে আরম্ভ করে তখন জুল খুবাইশা তামিমি দাঁড়িয়ে গেল। জুল খুবাইশা তামিমি দাঁড়িয়ে বলতে আরম্ভ করে দেয়, ইয়া মুহাম্মদ
ইত্তাকিল্লাহ, হে মুহাম্মদ আল্লাহকে ভয় করো, হে মুহাম্মদ আল্লাহকে ভয় করো। জুলকুবাইসা তামিমি, আল্লাহ পাকের লানত হোক তার উপরে, সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে হুজুর পাকের নাম ধরে চিৎকার করে বলেছিল কে, হে মুহাম্মদ তুমি আল্লাহকে ভয় করো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জুলকুবাইসা, আমি যদি আল্লাহকে না ভয় করি, কে আর আল্লাহকে ভয় করবে? আমার থেকে কেউ কি বেশি আল্লাহকে ভয় করে? আমি তো সবচেয়ে বেশি আল্লাহকে বেশি ভয় করে, আমার দিলেই তো আল্লাহ সবচেয়ে বেশি ভয় আছে, আমার থেকে তো আল্লাহকে ভয় করতে আর কেউ বেশি পারে না। হে জুলকুবাইসা তামিম, তুমি কেন এরকম কথা বলছো? জুলকুবাইসা তামিম বলতে আরম্ভ করে দেয়, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমাদের মাল কম দিচ্ছ, বাইরের লোককে বেশি দিচ্ছ। ওই সময়তে হুজুর পাক বললেন, দেখো তারা তো মাল নিয়ে চলে যাবে, আমি রাসূলুল্লাহ তো তোমাদের সাথে মসজিদে, আমি রাসূলুল্লাহ তো তোমাদের সাথে মদিনা শরীফে যাবে, তারা মাল পেয়েছে, তোমরা তো নবী পেয়েছো, তারা শেষে মাল নিয়ে তারা ফিরে যাবে, তোমরা তো নবী নিয়ে মদিনায় ফিরে যাবে। ওই সময় বলার সাথে সাথে জুলকুবাইসা তামিমি ওই সব কিছুই শোনে না, মুনাফিক ছিল, মুনাফিক, হুজুরের ইজ্জত ছিল না, হুজুর পাকে সম্মান করত না, হুজুর পাকে তাজিম করত না, দিলে রাসূলুল্লাহ ছিল না, লা ইলাহা ইল্লাল্লাহ ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ অন্তরে ছিল না। সেই সময় বলতে আরম্ভ করলো, হ্যাঁ আল্লাহকে ভয় করো। হুজুর পাকের সামনে চিল্লাচিল্লি করতে আরম্ভ করলো। যখনই চিল্লাচিল্লি করে ওমর ফারুক দাঁড়িয়ে পড়লেন, খালিদ বিন ওয়ালিদ দাঁড়িয়ে পড়লেন, হুজুর একবার হুকুম দেন, গর্দান কেটে আলাদা করে দেব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ওকে ছেড়ে দাও। যখন দেখলো তলোয়ার বেরিয়ে গেছে, আর যখনই দেখলো তলোয়ার বেরিয়ে গেছে, আর চিল্লে কথা বলে না, মুখের ভিতরে বুরবুর করতে আরম্ভ করেছে, মুনাফিক মুখের ভিতরে গুই 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 করতে আরম্ভ করেছে। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফুসফুস করে, পেছন করে, হুজুর পাকের সাথে বিয়াদবি করে বেরিয়ে চলে যেতে আরম্ভ করলো। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় জুলকুবাইসা তামিমিকে দেখিয়ে দেখে বলে, আমার সাহাবারা দেখো দেখো, এই জুলকুবাইসা তামিমিকে দেখো, এই জুলকুবাইসা তামিমির এর নসল থেকে একদল আওলাদ বেরোবে, একদল আওলাদ বেরোবে, এর একদল ছেলে পুলে হবে, গোটা পৃথিবীতে ছড়িয়ে যাবে, তোমাদের গাম্বীরগাছিতেও আসবে, তোমাদের গাম্বীরগাছিতেও আসবে, আমাদের ফুরফুরাতেও যাবে, ওখানে দেগঙ্গাতেও যাবে, বেড়াচাপাতেও থাকবে, ওদিকে টাকিতেও থাকবে, ওদিকে বাংলাদেশেও থাকবে, ওদিকে মিজোরামে থাকবে, ওদিকে মালয়েশিয়াতে থাকবে, ওদিকে আরবে থাকবে, ওদিকে কুয়েতে থাকবে, ওদিকে কাতারে থাকবে, আফ্রিকাতে থাকবে। হুজুর বললেন, এর আওলাদ গোটা পৃথিবীতে ছড়িয়ে যাবে। তারা কি করবে? তারা বড় বড় জামা পরবে, তাদের মুখে বড় বড় দাড়ি থাকবে, মাথায় টুপি থাকবে, বড় বড় দাড়ি থাকবে, লম্বা লম্বা জামা কাপড় পরবে, আর টাকুর উপরে তারা পায়জামা পরবে, এই টাকুর উপরে পায়জামা পরবে, আর তাদের মুখগুলো ফুলা ফুলা হবে, চোখগুলো ঢুকা ঢুকা হবে, মুখগুলো ফুলা ফুলা হবে, চোখগুলো ঢুকা ঢুকা হবে, আর তারা এত নামাজ পড়বে, আমার সাহাবারা তোমাদের নামাজ তাদের নামাজের ধারে কাছে যাবে না, এত রোজা রাখবে, তোমরা অত রোজা রাখতে পারবে না, এত কোরআন তেলাওয়াত করবে, এত কোরআন তেলাওয়াত করবে, তোমরা অত কোরআন তেলাওয়াত করতে পারবে না। আপনারা আমার কথা বলেন, রাসূলুল্লাহ সাহাবাদের করে দেখিয়ে বলছে, হে সাহাবারা তোমরা অত কোরআন তেলাওয়াত করবে না, যত তেলাওয়াত তারা কোরআন করবে। কিন্তু তাদের উদাহরণ কেমন হবে? যেমন কামান থেকে তীর বেরিয়ে গেলে তীর আর কামানে ফিরে আসে না, তাদের দিল থেকে ঈমান বেরিয়ে যাবে, তাদের ঈমান আর তাদের মৃত্যু জীবনে ফিরে আসবে না। এ নবীর উম্মত উম্মতিরা তারা কারা? তারা হচ্ছে রাসূলুল্লাহর দুশমন, তারা হচ্ছে মুনাফিক। সেই মুনাফিক আজ আছে টুপিতে বড়, জুব্বাতে বেশি, টুপিতে বেশি, জুব্বাতে বেশি, দাড়িতে বেশি, নামাজে বেশি, রোজাতে বেশি, হজেতে বেশি, যাকাতে বেশি, সবেতে বেশি আছে। কিন্তু যখন রাসূলুল্লাহর কথা বলা হয় সঙ্গে সঙ্গে তারা নাক ছিটকায়, তারা বলে রাসূলুল্লাহ তো মরে গেছে, তারা বলে রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম, তারা বলে রাসূলুল্লাহ শাফায়াত সুপারিশ করতে পারে না, তারা বলে রাসূলুল্লাহ গায়েব জানে এটা মানা শিরক করা, রাসূলুল্লাহ হাজির নাজির হতে পারে না, আল্লাহ চাইলেও হতে পারে না। এই নবীর উম্মত উম্মতিরা মিলাদ করা হারাম, শিরক, কিয়াম করা যাবে না, নবী করা যাবে না, বেশি নবীর উপরে দরুদ পড়া যাবে না, নবীকে বেশি বেশি সালাম দেওয়া যাবে না, তারা নবীর দুশমনি করে, নবীর সাথে বিয়াদবি করে। এই জুলকুবাইসা তামিমির দল আজ আছে, এরা দায়িত্ব নিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ মিটানোর জন্য। ভণ্ড পীরেরা দায়িত্ব নিয়েছে আল্লাহর সঙ্গে শিরক করিয়ে করিয়ে মানুষের ঈমান নষ্ট করবে। আর এই সব জুলকুবাইসা তামিমির দল এরা দায়িত্ব নিয়েছে মানুষের দিল থেকে রাসূলুল্লাহর মহব্বত পার করে দেবে। কিন্তু আহলে সুন্নাতুল জামাতের
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বান্দাদের দিলের মধ্যে জমিয়ে রাখার জন্য তার আওয়াজ নসিহত করবে। হবে না সুবহানাল্লাহ? আমি শুধু শোনাতে পারি, দিল চিরে ঢুকাতে পারি? দিল চিরে ঢুকাতে পারবো না? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করেছে। হুজুরের ওয়াজ শুনে জুলখুবাইসা তামিমি পরিবর্তন হয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল পরিবর্তন হয়েছে। বলেন না, হুজুরের কাছেই বসে বসে মাথা হ্যাট করে বসে থাকতো, পরিবর্তন হয়েছে কি না? পরিবর্তন। হুসাইন হুজুর কারবালাতে ওয়াজ নসিহত করেছেন, পরিবর্তন হয়েছে। 20,000 লোক ওয়াজ শুনেন হুসাইন হুজুরের, পরিবর্তন হয়েছিল। হুজুর তো চিৎকার করে করে বলেছিলেন, দেখো আমি আসিনি, আমাকে তো 2500 চিঠি পাঠানো হয়েছে, আমাকে তো চিঠি পাঠানো হয়েছে। বুঝতে পেরেছেন? পরিবর্তন হয়েছে। জুনায়েদ ওয়াজ করবে, পরিবর্তন হবে। এ তো আল্লাহ পাকের কারাম হবে। জুনায়েদ ওয়াজ করবে, কেউ বুঝবে, দিল খুলবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিলে ঢুকে যাবে। একবার জোরে বলেন। মিলিটারি হওয়ার শর্ত কটা বললাম? একটা থাকলে মিলিটারি হতে পারবে। শুধু হাইট থাকলে হবে? কিংবা হাইট শুধু চেস্ট থাকলে হবে? হাইট চেস্ট দুটোই লাগবে। ঈমান আল্লাহ হতে গেলে কটা লাগবে? লা ইলাহা ইল্লাল্লাহ লাগবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগবে। একবার জোরে বলেন। আমাদের মধ্যে দুটো আছে না নেই? আমরা আল্লাহর সঙ্গে শিরক করি, নবী পাকের সাথে বিয়াদবি করি, আল্লাহর সঙ্গে শরীক করি কাউকে, নবী পাকের সঙ্গে বিয়াদবি করি না। আমাদের মধ্যে দুটো আছে, এটাকে হেফাজত করতে হবে। আর এর বের করার জন্য দুশমন আছে না নেই? এরা কারা? মুনাফিক। এরা কারা? মুনাফিক। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। এই দাড়িওয়ালা টুপিওয়ালা কি করেছে? এই দাড়িওয়ালা টুপিওয়ালা মসজিদ তৈরি করেছে। মসজিদ তৈরি করে ইমামতির জায়গাটায় কুয়া খুঁড়েছে। কুয়া খুঁড়ে আমার রাসূলুল্লাহকে দাওয়াত দিয়েছে। দাওয়াত দিয়ে ওই কুয়া খুঁড়ার ওই মসজিদের ইমামতির জায়গাটায় কুয়া খুঁড়ে উপরে সুন্দর করে পাথর দিয়েছে। দূর থেকে চোখ বলতে পারবে না ওখানে কুয়া আছে। হুজুর পাককে ওই জায়গায় দাঁড় করিয়ে কুয়ায় ফেলতে চেয়েছে। আল্লাহ হেফাজত করেছে। এরা রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানের ক্ষতি করতে চেয়েছে। এই মুনাফিকরা ওমর ফারুক হুজুরকে নামাজ অবস্থায় শহীদ করেছে। এই মুনাফিকরা উসমান গনি হুজুরকে কুরআন তেলাওয়াত অবস্থায় শহীদ করেছে। এই মুনাফিকরা কি করেছে? এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা মুনাফিকরা কুফার জুম্মা মসজিদে হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুকে শহীদ করেছে। এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা কি করেছে? হযরত হাসান হুজুরকে বিষের পেয়ালা পান করেছে। এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা হযরত হুসাইন হুজুরকে কারবালা জমিনে গলায় ছুরি চালিয়েছে। এই দাড়িওয়ালা টুপিওয়ালারা কি করেছে? দাড়িওয়ালা টুপিওয়ালারা আর হযরতে আব্দুল্লাহ বিন জুবাইরকে হত্যা করার জন্য মক্কা শরীফে ঢুকেছে। আব্দুল্লাহ বিন জুবাইর নিজের জান বাঁচানোর জন্য কাবা শরীফের মধ্যে ঢুকেছে। কাবার দরজা লাগিয়েছে। কাবার দরওয়াজা লাগিয়ে দেওয়ার পরেতে এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা আল্লাহর কাবায় আগুন লাগিয়েছে। আল্লাহর কাবায় আগুন লাগিয়েছে। আল্লাহর কাবায় আগুন লাগিয়ে দিবার জন্য হাজরে আসওয়াদ টুকরা টুকরা হয়ে 22টা টুকরায় পরিণত হয়েছে। 22টা টুকরা হয়েছে। এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা মসজিদে নববী শরীফে আর নামাজ বন্ধ করেছে, আজান বন্ধ করেছে। 3 দিন জামাত হয়নি মসজিদে নববী, আজান জামাত বন্ধ। একজন নবীনা সাহাবা ওখান থেকে বলতে আরম্ভ করেছে, আমি নবীনা চোখে দেখতে পাই না বলে আমাকে তারা অত্যাচার করেনি, অল্প অত্যাচার করেছে। আমি মসজিদে নববীর সময় শরীফে হুজুর পাকের রওজার ধারে বসেছিলাম। আমি 3 দিনই শুনেছি হুজুরের রওজার ভিতর থেকে আজান হয়েছে, জামাতে নামাজও আদায় হয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান, এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা ইসলামের ক্ষতি করেছে। ইহুদি নাসারা করতে পারেনি, পারবে নি, আল্লাহ ওয়াদা করেছে। এই ইহুদি নাসারা আমাদের মধ্যে তৈরি করেছে। কি তৈরি করেছে? দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা এই মুনাফিক তৈরি করেছে। একদল দায়িত্ব নিয়েছে ভণ্ড পীর হিসাবে, আর একদল দায়িত্ব নিয়েছে ভণ্ড মুমিন হিসাবে। শুধু বলছে নামাজ পড়ো, শুধু বলছে নামাজ পড়ো, ওয়াজ খুললেই নামাজ 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 নামাজ। ঠিক আছে, নামাজ পড়ার কথা তুমি বলছো, বারহাক নামাজ তো পড়তে হবে, ঈমানের পরেই দায়িত্ব নামাজের। কিন্তু কে নামাজ পড়ছে? হ্যাঁ,
সুদখোরের নামাজ কবুল হবে? আরে কথা বলে না, হ্যাঁ মানে সুদ খাও, যা করো, জেনা করো, শুধু নামাজটা পড়লেই পার হয়ে গেল নাকি? হ্যাঁ, বিরক্ত হচ্ছেন আপনারা? শুনছেন আমার? শুধু বলছেন না, ঈমান ছাড়া নামাজের কোনো দাম নেই। কিন্তু আল্লাহ না করে নামাজ ছাড়া ঈমানের দাম আছে। তাই আমাদের আগে কি হিফাজত করতে হবে? জোরে বলেন, ঈমান। মুসলমান ছেলেরা, এর উম্মত উম্মতিরা, সাধারণ মানুষ আপনারা আরো খুলে বুঝিয়ে দিয়ে যায়। একটা লোকের 50 বছর বয়স, 50 বছরে 50 বার হজ করেছে, 50 বছরে 500 বার উমরা করেছে, 50 বছরে 50 বছরে একটা নামাজ সে কাজা করে নয়, 50 বছরে যাকাত আদায় করেছে, 50 বছরে হজ করেছে, 50 বছর রোজা এক মাসও কামাই করে নয়, 50 বছরে 5000 মসজিদ তৈরি করেছে, 50 বছরে 5000 মাদ্রাসা তৈরি করেছে, 50 বছরে 5000 কুয়া তৈরি করেছে, কিংবা কলের মানুষের খাবার ব্যবস্থা করেছে, 50 বছরে 5000 মেয়েকে বিয়ে শাদী দিয়েছে গরিবের, 5000 লোককে বস্ত্র দিয়েছে, 50 বছরে 5000 লোকের বাসস্থানের ব্যবস্থা করে